আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব সূচক ও লগারিদম থেকে। সূচকের প্রথম ক্লাস আজকে। তো আজকে সূচকের প্রথম ক্লাসের মধ্যে রয়েছে 1, 2, 3, 4 ম্যাথ। এই 4টা ম্যাথ নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন কথা না বাড়িয়ে শুরু করি আমি। 1 নং সমাধান বলছে কি, 1 নং সমাধান প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করব তোমাদের খুব সীমিত সময়ের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। সূচক ও লগারিদম এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ যারা 27 সালে পরীক্ষার্থী আছো তাদের জন্য। একে বলছে কি, বেস 7 পাওয়ার 3, বেস 7 পাওয়ার -3, বেস 3 ইন্টু 3 মাইনাস বা ইনভার্স 4। এখানে 7 আর 7 দোনো বেস যদি সমান হয়, মনে রাখতে হবে বেস সমান হলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়, বেস সমান হলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়। বেস 7ই লিখলাম। এখানে যদি যোগ চিহ্ন দেই, যেমন যোগ চিহ্ন দিলে এখানে আছে কি -3, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। আমি বোঝার সুবিধার জন্য একটা লাইন বাড়াই দিলাম। এখানে বেসের উপরে যদি কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা 1 ধরবো। বেস একটাই লিখতে হয়। আমরা জানি হচ্ছে গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়। বেস যদি সমান হয়, গুণের সময় পাওয়ারগুলা যোগ হয়, আমাদের মনে রাখতে হবে। 7 প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমাদের সকলের জানা আছে। নিচে বেস 3, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মনে রাখতে হবে মাইনাস হয়। আমাদের উপরে থাকে 7, 3 থেকে 3 বাদ দিলে 0, আর এটা হচ্ছে 4 থেকে 3 বাদ 1 বাদ দিলে -3, কারণ যে সংখ্যা বড় সংখ্যার চিহ্নটা বসে। তা এখানে আমরা জানি বেসের উপরে এরকম, বেসের উপরে যদি শূন্য থাকে এর মান হচ্ছে 1, এটা একটা সূত্র। তাহলে এখানে দাঁড়াইতেছে 1, আর নিচে আমরা জানি হচ্ছে এই 3 উপরে 3 পাওয়ার, 3 উপরে পাওয়ার 3, উপরে কিছু না থাকলে সেক্ষেত্রে 1, মাইনাসের পরিবর্তে আমরা সকলেরই জানা আছে ভাগ বসে, মাইনাসের পরিবর্তে কি বসে, ভাগ বসে। উপরে যেই 1টা আছে আগে লিখতে হবে। আমরা জানি ভাগ থাকলে গুণ চিহ্ন করলে উল্টাই দিতে হয়। ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে উপরের সংখ্যা নিচের সংখ্যা করে 1 যাবো নিচে, আর 3 বার গুণ করলে 27 হয়। 3 গুণন 3 গুণন 3 27, 1 অনেক কাটার পর 27। এই ছিল 1 নম্বর ম্যাথ। এখন আমার 2 নম্বর ম্যাথটা এখানে জায়গা হবে। 2 নং প্রশ্ন উত্তর বা 2 নং সমাধান যে যাই লিখো। তো এখানে আছে কি, √3 7 আবার হচ্ছে √3 √7 আমরা জানি হচ্ছে √এর পরিবর্তে হাফ বসে, আর √এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে 2 এর জায়গা দখল করবে, অর্থাৎ এখানে বসবে তখন ব্র্যাকেট দিয়ে নিই 1/3। আবার 7 √এর মান হাফ যদি ভিতরে থাকে তখন 2 এর জায়গা দখল করবে, তার মানে 1/3। এখন 2 দ্বারা 7 এর গুণ করে নিচে থাকে কি, তাহলে আমরা সকলে জানা √এর পরিবর্তে হাফ বসে, √এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে দেখতে হবে 7 2 দ্বারা 1 এর গুণ করলে 2, 3 ইন্টু 7 1/3, 7 হাফ। আমরা পূর্বে বলেছিলাম যদি বেস সমান হয় পাওয়ারগুলা গুণের সময় যোগ হয়, ইন্টু বা গুণন, গুণের সময় পাওয়ারগুলা যোগ করে দিতে হয়, গুণের সময় পাওয়ারগুলা যোগ করে দিতে হবে, এটা সকলের মনে রাখতে হবে। ডান পাশে চলে যাচ্ছি। এখানে বেস 7, 3 আর 3 লসাগু একই সংখ্যা, যতবারই থাকুক লসাগু একটা হয়, মনে রাখতে হবে। এখানে যদি 7 থাকতো 7ই হইতো, অর্থাৎ একই সংখ্যা লসাগু একটাই হবে, ওই সংখ্যাটি হবে। 3 দ্বারা 3 এর ভাগ করলে 1, 1 গুণন 2, 2। 3 দ্বারা 3 এর ভাগ করলে 1, 1 গুণন 1, 1। আর এখানে থাকে 7 পাওয়ার হাফ, উপরে 3, 2 এর 1 3, 3 আর নিচে থাকে 3, তার মানে 3 দ্বারা 3 এর যদি আমরা ভাগ করি 1 হয়, ভাগফল 1 হবে। 7 পাওয়ার 1, যদি আমরা 1 লিখি না, সুবিধার জন্য লিখে দিচ্ছি হাফ। বেস সমান হলে আমি এখানে লিখি, বেস সমান হলে ভাগের সময় বিয়োগ করতে হয় পাওয়ারগুলা, ভাগের সময়
বিয়োগ করে দিতে হয়। 1 থেকে যদি আমরা হাফ বাদ দিই, হাফ থাকে। এখন এটা এভাবে লিখলে হবে। আর যদি কেউ মনে করি আমরা √7 দিব, তাও দিতে পারি। কারণ হাফের পরিবর্তে √, আর হচ্ছে √এর পরিবর্তে হাফ, যেভাবে লিখি। এখন এসে আমরা 3 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ, সরি, 1 2 শেষ। এখন আমরা 3 নাম্বারে চলে যাই। 3 বলছে কি, 3 বলছে আমাদের 2 - 1 + 5 - 1 আমরা জানি মাইনাসের পরিবর্তে ভাগ। এখানে মূলত এই 1টা হচ্ছে 2 এর উপরে, আমরা পাওয়ার 1 হিসেবে লিখি না, লব খালি রাখা যায় না, তার জন্য 1 আমরা পাওয়ার 1 হিসেবে লিখি না। আর মাইনাসের পরিবর্তে সকলে জানা আছে ভাগ। 2 আর 5 এর লসাগু, 2 আর 5 এর লসাগু আমরা জানি সর্বনিম্ন দুইটা সংখ্যারে ভাগ যাইতে হয়, তখন লসাগু হবে। যেহেতু যায় না, তা সরাসরি গুণ করে দিতে হবে। 2টা দিলে 2 এর যায় 5 এর যায় না, 5টা দিলে 5 এর যায় 2 এর যায় না, সেজন্য আমরা সরাসরি গুণ করে দেব লসাগু। 5 × 10, 2 দ্বারা 10 এর ভাগ করলে 5, 5 × 10, 5 × 1 5, মানে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তার সাথে উপরের সাথে গুণ করতে হয়। 5 দিয়ে 10 এর ভাগ করলে 2, 2 × 1 2 একে 2, তার মানে দাঁড়াইলো কত, 5 2 7, নিচে 10। আমরা জানি হচ্ছে যদি ভামে -1 থাকে, উল্টাই দিলেই দুইটা লাইন বাড়াইতে হয় না, তার মানে উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে। যখন দেখবো ডানে -1 আছে, মানে তাহলে ভাগটা আবার গুণ করে উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে দিতে হয়। তার মানে আমি একেবারে উল্টাই দিলেই আমার দুইটা লাইন বাড়াই লিখতে হবে না। এখানে 4 নম্বর মেথড রয়েছে 2a - 1 + 3b - 1, আর এটা হচ্ছে -1। আমি যেহেতু 4টা ম্যাথ করাবো, এই জন্য একটু দ্রুত কথা বলার চেষ্টা করতেছি। এখানে 2 এর জায়গায় 2 আর বেস a - 1, তার মানে মাইনাসের পরিবর্তে ভাগ হলে a আর এর উপরে 1 লিখতে হয় না, তো উপরে লবটা খালি রাখি না, আমরা 1 হিসাবে লিখে দেই। b/1, তার মানে b এর উপরে 1 লিখি না, আর মাইনাসের পরিবর্তে ভাগ, উপরে লব খালি রাখা যায় না, সেজন্য লব হিসাবে আমরা 1 লিখে দেব। 2 দ্বারা 1 রেখে সিঙ্গেল কোনো সংখ্যা থাকা মানে সবসময় মনে রাখতে হবে এটা উপরে 2 দ্বারা 1 রে 2, নিচে a, 3 দ্বারা 1 রে 3, নিচে b -1। এখন a আর b এর লসাগু a b, a দ্বারা a এর ভাগ করলে b থাকে আর 2 থাকে, 2b, b দ্বারা b এর ভাগ করলে a থাকে 3 থাকে, তার মানে 3a। ডানে রয়েছে -1, আমরা সকলে জানি -1 থাকলেও উল্টিয়ে দিতে হয়, উপরের রাশি নিচে, নিচের রাশি উপরে। 3a + 2b, প্লাসের সময় একটু সাজায় লিখলে সুবিধা হয়, না সাজাইলে সমস্যা নাই। এই ছিল আমাদের প্রথম ক্লাস। আল্লাহ হাফেজ।